ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের 4 প্রভাবশালী মন্ত্রী উপদেষ্টারা এখন রিমান্ডে। মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিরাপত্তা বিবেচনায় বৃহস্পতিবার 10 দিনের রিমান্ড মঞ্জুরের পর সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পল্টন থানার একটি হত্যা মামলায় তাদের 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়। নিউ মার্কেট থানায় আরেক হত্যা মামলায় গত বুধবার থেকেই 10 দিনের রিমান্ডে ডিবি কার্যালয়ে পুলিশের হেফাজতে রয়েছে সাবেক সরকারের আরেক 2 প্রভাবশালী ব্যক্তি সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় আনিসুল হক নিজের দায় এড়িয়ে আন্দোলনকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগের জন্য শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালকে দোষারোপ করেছেন। দর্শক, এই মুহূর্তে ঢাকা মহানগর ডিবি অফিসে আছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, রিমান্ডে থাকাদের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখেন, আমি যার সামনে দাঁড়িয়ে আছি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই ডিটেকটিভ ব্রাঞ্চ কিন্তু এখন আসলে দেশের ভিতর সবচেয়ে আসলে আপনি যদি বলেন প্রোটোকলের জায়গা থেকে কিংবা সাধারণ মানুষের আসলে আকর্ষণের জায়গাতে সবচেয়ে মনোযোগের কেন্দ্রস্থল বলতে পারেন। কারণ আমরা দেখছি যে গত বুধবার থেকে এই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের যে কয়জন কে ধরা হয়েছে বুধবার থেকে, তাদেরকে কিন্তু সবাইকে অর্থাৎ মোট 6 জনকে কিন্তু এখানেই রাখা হয়েছে এবং বুধবার থেকে তাদেরকে কিন্তু রাত দিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে আসলে এই 6 জন অর্থাৎ সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক ছাড়াও কালকে যাকে সেনাবাহিনীর সদস্য মেজর জেনারেল যাকে ধরা হলো, সে সহ সবাই কিন্তু এখনো আসলে ট্রমাটাইজ, অর্থাৎ তারা এখনো ট্রমার মধ্যেই আছেন। যারা জিজ্ঞাসাবাদ করছেন তাদেরকে সঙ্গে আমাদের যখন কথা হচ্ছে, তারা কিন্তু বলছিলেন যে তারা আসলে সুস্পষ্টভাবে কোনো প্রশ্নের আসলে উত্তর দিচ্ছেন না। আপনি জানেন যে 5 তারিখ থেকে আজকে আসলে 17 তারিখ, ব্যবধান কিন্তু মাত্র 13 দিন। এই 13 দিনের ব্যবধানে তাদের যে এই পরিণতি, তারা কিন্তু আসলে জিনিসটা আসলে মেনে নেওয়া কিংবা জিনিসটা আসলে বাস্তব না কল্পনা, সেই বিষয়গুলোর ভিতরেই কিন্তু ঘোরপাক খাচ্ছে। আমি যদি আপনাকে একটু বলি যে আনিসুল হক তারকে যে জিজ্ঞাসাবাদ করছে আসলে যে টিমটি, সেই টিমের একজন সদস্য কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি আসলে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তিনি তার প্রশ্নের উত্তর না দিয়ে কিন্তু তিনি বলছেন যে ডিবির যে আসলে নতুন ভবনটি আছে, এই ভবনটি আসলে তৈরি করতে তার একটি বড় ভূমিকা ছিল, অর্থাৎ তার আক্ষেপের জায়গাটি তিনি কিন্তু আসলে বলছেন। সো সবকিছু দিয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা জানি, আপনি জানেন যে কালকে যাকে আসলে ভেতরে আনা হয়েছে সে কিন্তু একজন সেনাবাহিনীর মেজর জেনারেল। তাকে কিন্তু পুলিশের হাতে সোপর্দ করার পর 10 দিন রিমান্ড চাওয়ার পর তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং আমরা দেখেছিলাম যে আদালতে কিন্তু তিনি খুব হাস্যোজ্জ্বল অবস্থায় ছিলেন। তবে ভেতরে নেওয়ার পর অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করার পর আমরা যতটুকু শুনেছি, যারা জিজ্ঞাসাবাদ করছে সেই হাস্যোজ্জ্বল অবস্থায় কিন্তু সে নেই। এবং তাকে যে বিষয়টি খুব বেশি করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তিনি আসলে যে সংগঠনটির মহাপরিচালক হিসেবে, সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, সেই সংস্থা কিন্তু আসলে ফোনে আড়ি পাতা থেকে শুরু করে মানুষের প্রাইভেসি যে বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো নিয়ে তারা বেশি কাজ করতে। এবং সর্বশেষ যে 5 দেশ সর্বমোট 10 দিন যে বাংলাদেশে আন্দোলনকে ঘিরে আসলে ইন্টারনেট বন্ধ ছিল, সেই ইন্টারনেট বন্ধের মূল নির্দেশনাটাও কিন্তু তার এই সংস্থা থেকে, অর্থাৎ তিনি সরাসরি করেছিলেন। সো সেই জায়গা থেকে কিন্তু তাকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই যে অর্ডারটি কিংবা এই যে মৌখিক অর্ডারটি তিনি দিলেন, সেটি আসলে কার অনুমতি নিয়ে তিনি দিলেন, কার সঙ্গে কথা বলে তিনি দিলেন। আর এর আগে আসলে আড়ি পাতার যে বিষয়গুলো ছিল আমরা মাঝে মধ্যেই দেখেছি এই 9 সাল থেকে 24 সাল বিভিন্ন রকম বিভিন্ন যে অডিও বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, এগুলো কিন্তু সবই আসলে এই যে জিয়াউল হাসান তার বুদ্ধি কিংবা তার সরাসরি প্রত্যক্ষ মদদে এই কাজগুলো হয়েছে। তো সবগুলো বিষয় নিয়েই কিন্তু আসলে এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে।